গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা। একদম সকাল সকাল সবুজে সবুজ দেখিয়ে তোমাদের নতুন একটা সকালে আবার শুরু করছি তোমাদের মিষ্টি দিদির হেসেলের আজকে একটা ইউনিক প্রিপারেশন। আমরা তো চিকেন খেয়েই থাকি, তো চিকেনটা একটু অন্যভাবে করব আজকে, কারণ রোজ রোজ তো একঘেয়েমি খেতে ভালো লাগে না, বলো? তো সেই জন্য আজকে একটু অন্যরকম করব। তা নতুন সকালে নতুন জিনিস দিয়ে তোমাদের মিষ্টি দিদি আজকে শুরু করছে। কিছুদিন আমি মাঝখানে একটু ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি একটু নানাবিধ কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম, যার ফলে আমি কিছু করতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো আমি সুন্দর করে হাঙ্কার চিকেন নিয়ে নিয়েছি। হাঙ্কার চিকেন মানে আমার চিকেনে কিন্তু এক ফোঁটা জল নেই। আমি একদম খুব ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে জলটা টেনে যায়, নইলে জল থাকলে কিন্তু এই প্রিপারেশনটা ভালো লাগে না। আর এটা হচ্ছে অপশনাল, আলুটা তুমি দিতেও পারো নাও দিতে পারো। আমি আলুটা কী করেছি, একটু বয়েল করে নিয়েছি, নিয়ে ভেজে নিয়েছি, নুন আর হলুদ দিইনি, কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে কি নিয়েছি দেখো, এখানে নারকেল আমার কুচি করে রাখা আছে, এটা একটা দুধ বানাবো নারকেলের। পেঁয়াজ কুচি করে রেখেছি, পেস্ট বানাবো। টমেটোর পেস্ট হবে, আদার পেস্ট হবে, লঙ্কার পেস্ট, আর হচ্ছে রসুনের পেস্ট। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে হিন্দিতে যাকে বলে খসখস, ইংলিশে পপি, আর হচ্ছে পপি সিডস, আর বাংলায় কি আমাদের খুবই ফেভারিট যেটা পোস্ত, একদম সোনার মতো যার মূল্য, সেই পপি সিডস, খসখস বা তোমার পোস্ত। আজকে এই উপকরণগুলো দিয়ে আজকে একটা মানে টেস্টি চিকেনের প্রিপারেশন বানাবো। মাঝখানে গ্যাপ গেছে, তা ভাবলাম যে তোমাদের জন্য একটু টেস্টি জিনিস করি, তাই বানাচ্ছি। সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। দেখো আমি কিন্তু অলরেডি নারকেলের দুধ করে নিয়েছি, আর এটা হচ্ছে তোমার পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, আর এটা হচ্ছে আদা রসুন লঙ্কা। আর এই জিনিসটা কিন্তু আমি এখন বলবো না, এটা জানতে হলে কি দিচ্ছি আমি নিশ্চয়ই বলবো রান্নার মাঝখানে, কখন দিচ্ছি সেটা জানতে হলে দেখতে থাকো কি দিচ্ছি এটা। চলো তাহলে এবার আস্তে আস্তে কড়াইতে যাই, এবার তো রান্নাটা করতে হবে, চলো। দেখো কড়াইতে কিন্তু আমি অলরেডি তেল দিয়ে দিয়েছি, তো প্রিপারেশনটা কিন্তু হবে পুরো হোয়াইট অয়েলে। আর হোয়াইট অয়েলের সাথে একটু কী মেশাবো, একটু ঘি মেশাবো। তা দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো ঘি। এটা সুন্দর করে আগে গরম হোক, তারপরে কি দিচ্ছি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তেল আর ঘিয়ের সংমিশ্রণটা কিন্তু আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না, অলরেডি ধোঁয়া উঠছে। তো তোমাদেরকে বলেছি ফুল ভিডিওটা দেখতে থাকো, কারণ অনেকগুলো জিনিস কিন্তু আমি অমিট করে গেছি, তোমাদেরকে বলিনি। তো কী কী দিচ্ছি এবার দেখো। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, ছোট এলাচ তিনটে, দারচিনি, লবঙ্গ আর স্টার অ্যানিস দিয়ে দিলাম ফোড়নে। আমার কিন্তু প্রত্যেকটা এগুলো তোমার দারচিনি এলাচ লবঙ্গ প্রত্যেকটা জিনিস কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো হচ্ছে আদা, টমেটো, লঙ্কা আর রসুন। আর পুরো প্রিপারেশনটা কিন্তু করবে লো ফ্লেমে। দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। যখন আদা রসুন টমেটো তারপরে তোমার লঙ্কা সব যখন খানিকটা সেমি ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দেবো একটু নুন, পুরোটাই স্বাদ মতো দেবো নুনটা। নুনটা কিন্তু কাউকে মেজারমেন্ট করে বলা যায় না কতটা দেবে, এটা কিন্তু নিজের হাতে মানে কতটা তোমার মেজারমেন্টের মাংস আছে সেই অনুপাতে কিন্তু আমাকে নুনটা দিতে হবে। আর এই প্রিপারেশনটা কিন্তু একটু মিষ্টি একটু লাইট মিষ্টি ঝাল ঝাল আর ক্রিমি হবে।
মাঝখানে লাল মতোটা দেখতে পাচ্ছ, একটু জাস্ট কালারের জন্য দিয়েছি কাশ্মীরি মির্চ। ভালো করে কষাতে হবে, কারণ হচ্ছে না কষালে কিন্তু কাঁচা মশলার গন্ধ থাকলে খেতে একদমই ভালো লাগে না। তোমরা পুরো ভিডিওটা দেখো, কখন কোন জিনিসটা দিচ্ছি, কেন আগে দিচ্ছি, কেন পরে দিচ্ছি, তার একটা কারণ আছে। তো সেটা দেখতে থাকো, কেন দিচ্ছি এখন, কেন দিচ্ছি, তোমাদের কেন উত্তরটা আমি দিয়ে দেবো। আমি যে নারকেলের দুধটা ইউজ করবো, নারকেলের দুধটা কিন্তু অনেকে কী করে লাস্টে দেয়, আমি কিন্তু লাস্টে দেবো না। পুরো নারকেলের দুধটা এই মশলার মধ্যে দিয়ে আমি কষাবো। তাহলে কী হয় তোমরা জেনে রাখো, এই যে অনেকের অ্যাসিডিটির একটা প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেটা থাকবে না। কারণ জেনারেলি অনেকের একটু নারকেল খেলে অ্যাসিডিটির প্রবলেম থাকে। তো দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। তোমরা ভাবছো এতটা দুধ কী করে হবে, দেখবে তোমরা ঠিক। আমি এটাকে কষিয়ে কষিয়ে কমিয়ে দেবো। দেখো তোমরা তো দেখলে যে কতটা নারকেলের দুধ দিয়েছিলাম। তো যাই হোক, সেটা কিন্তু সুন্দর, যেমন দুধ জাল দিয়ে দিয়ে তোমার কমিয়ে ক্ষীরের মতো করে ফেলে, ঠিক আমি কিন্তু এই নারকেলের দুধটাকেও সেম প্রসেসেই করেছি। তাহলে কী হয়, মানে অ্যাসিড হওয়ার চান্স একদমই থাকে না। কারণ হচ্ছে পুরো জিনিসটা জ্বালিয়ে জ্বালিয়ে আমি কিন্তু ঠিক মতো করে ফেলেছি। এই মতো অবস্থায় দেখো তেলটা উঠে গেছে, যখন দেখবে তেলটা উঠেছে ঠিক সেই সময় দিয়ে দেব হচ্ছে মাংসটা। মাংসটা দিয়ে এবার কষাতে হবে। মাংসটা এত ভালো, পুরো পিঙ্ক কালারে, মানে রেড, পিঙ্ক তো হয় না, পুরো রেড কালারের। এইটাকে এবার সেমি দেবে ফ্লেমটা গ্যাসের, দিয়ে আস্তে আস্তে করে কষাতে হবে। দেখো আমি এটাকে সেমি করে দিলাম, পুরো দিইনি। ঠিক এই মতো অবস্থায় দিয়ে দেবো হালকা বয়েল করা এবং ভেজে রাখা আলুগুলো। একসঙ্গে পুরো জিনিসটাকে কিন্তু কষাবো। তাহলে কী হবে, যেটুকু তোমার আলু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একদম ফ্লেমটা এবার লো করে দেবো। তোমাদেরকে বলেছিলাম না যে এই পেস্ট কিসের, তোমাদেরকে বলিনি। এই পেস্টটা হচ্ছে কিশমিশের পেস্ট। তো একটু পরিমাণ মতো কিশমিশের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম, পুরোটা কিন্তু দিইনি। আর এখানে কোনো চিনির ব্যবহার করছি না, পুরোটাই হচ্ছে আমার কিশমিশের যে মিষ্টত্ব আছে সেইটা দিয়ে হবে। ওকে, তো এইটাকে ভালো করে উলট পালট করে নাও। একটু বাদশাহী বাদশাহী গন্ধ থাকবে, একটু অন্যরকম হবে খেতে। রোজ দিন তো একই রকম খাওয়া হয়, আজকে একটু অন্যরকম করছি। তোমরা তো দেখেছো যে না আমি মানে কতটুকু তেল দিয়েছি বা ঘি দিয়েছি, কিন্তু যেহেতু আমি নারকেলের দুধটাকে আমি কাঁচা দিইনি, পুরো জিনিসটাকে ক্ষীরের মতো করে ফেলেছি। দেখো নারকেলের দুধটা থেকে কিন্তু তেল বেরিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে এটার পজিটিভ সাইন। তোমার অ্যাসিডও হবে না, প্লাস তেলটাও উঠবে। কিন্তু এই যদি তুমি রান্নায় কাঁচা দুধটা লাস্টে ঢেলে দিতে মানে নারকেলের, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। তা এইবার হচ্ছে আমার কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পোস্তটা। আমার কিন্তু পোস্তটা বেটে আমি কিন্তু সুন্দর করে ছেঁকে নিয়েছি, যাতে কোনো রকম খিঁচ না থাকে। দেখো আমার কিন্তু কোনো খিঁচ নেই, দেখো বাটি পরিষ্কার। এবার আঁচটা একটু বাড়িয়ে দেব, কারণ হচ্ছে আমার কিন্তু এখানে এই প্রিপারেশানটা কিন্তু একটু গ্রেভি হবে আর একটু জুসি জুসি হবে।
যখন দেখবে পাশে এরকম আস্তে আস্তে করে তেল উঠে আসছে, ঠিক সেই সময় নামানোর আগে কী করব, একটু অল্প একটু ঘি জাস্ট নামানোর আগে দিয়ে নামিয়ে দেব। আর একটু হবে। তোমরা এখন এতটা জুস দেখছো তো, এই জুসটা কিন্তু ঠান্ডা হলে এতটা থাকবে না, অনেকটা কমে যায়। দেখো আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে চিকেনটা। এই চিকেনের প্রিপারেশনের কিন্তু আমি নাম জানি না, যাই হোক এটা কিন্তু নিজের মন থেকে করা। আর এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে ঢেঁড়স সেদ্ধ দিয়ে। অনেক দিন বাদে মিষ্টি দিদির হেসেলে ইয়াম্মি ইয়াম্মি চিকেনের প্রিপারেশনটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ফুল ভিডিওটা দেখে। কারণ আজকের কিন্তু চিকেনটা একটু পুরোপুরি অন্যভাবে করেছি। আর এই চিকেন প্রিপারেশনটার কিন্তু আমি নাম জানি না, তাই কিন্তু আমার চিকেনের নামটা আমি নিজেই দিলাম অনামিকা, যেহেতু আমি নাম জানি না। তা চিকেন অনামিকা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার নতুন বন্ধুদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য প্রণাম এবং ভালোবাসা। তা তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর দেখে তোমরাও এই প্রিপারেশনটা বাড়িতে রান্না করে খেয়ে দেখো, অপূর্ব স্বাদের লাগে। এটা রুটি পরোটা যে কোনো ওই ধরনের ওই জাতীয় প্রিপারেশন দিয়ে খাওয়া যায়, বা রাইস দিয়েও খাওয়া যায়। রাইস মানে ফ্রাইড রাইস। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। টাটা।